আমরা ঘাতক মুক্ত এখনো হতে পারিনি। আমরা সেই ৭১-এর ঘাতক থেকে এখনো মুক্ত হতে পারিনি। ৭১-এর ঘাতকরা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। মুক্তিযোদ্ধারা যে সময় রাস্তায় ভিক্ষা করতেছে, মুক্তিযোদ্ধারা যে সময় চাকরি খুঁজে পাচ্ছে না, ৭১-এর সেই ঘাতকরা বাংলাদেশের মসনদে বসা। ৭১-এর ঘাতকের গাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকা পথ করে। ৭১-এর ঘাতকরা যে সময় আমার জাতীয় সঙ্গীত বিশ্বাস করে না, কিন্তু তার জাতীয় সঙ্গীতের জাতীয় পতাকা তার গাড়িতে রয়েছে। সুতরাং ঘাতক মুক্ত আমরা হব কোন সময়, কোন দিন, সেটা আমি জানতে পারি না। তবে এই কথা বলবো, ৭৫-এর ১৫ই আগস্টের যে আত্মস্বীকৃত খুনিরা, সেই আত্মস্বীকৃত খুনিরা বাংলাদেশে আর নেই। তারা পৃথিবীর কে কোথায় কোন জায়গায় রয়েছে, আমার মনে হয় তাদের পরিবার পরিজনও অনেক সময় জানে, অনেক সময় জানে না। তারা তাদের সেই পরিচয় দিয়ে বাঁচতে পারে না, বা তাদের সেই পরিচয় দেয় না। আমার মনে হয় পৃথিবীর যেখানে বাঙালিরা রয়েছে, বাংলা ভাষাভাষী বাংলাদেশি মানুষ যেখানে রয়েছে, সেখানে ৭৫-এর একজন খুনি সেখানে গিয়ে পরিচয় দিতে পারবে না যে আমি ১৯৭৫ সালে ১৫ই আগস্টে সেই নারকীয় হত্যাকাণ্ডে আমি জড়িত ছিলাম। এক সময় আমরা দেখেছি এই বাংলাদেশে জিয়াউর রহমানের শাসনের সময়, এরশাদ সাহেবের শাসনের সময়, খালেদা জিয়ার শাসনের সময় ৭৫-এর সেই খুনিরা প্রকাশ্যে মিছিল মিটিং করেছে এবং ভয় বক্তব্য দিয়েছে। পার্লামেন্টে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, ভোটারবিহীনভাবে তাদেরকে নিয়ে গিয়ে বলা হয়েছে যে আমরা ৭৫-এর ১৫ই আগস্ট সৃষ্টি করেছি, আমরা এই দেশে এই করেছি সেই করেছি। সুতরাং সেই সমস্ত খুনিরা আজকে পৃথিবীর কোথাও আর প্রকাশ্যে ঘুরে বেড়ান না, সেই জন্য এই বয়ে নেয়। ওনাদের ভিতরে একটা বয় রয়েছে, সেই বয়েই ওনারা বাঁচছে না, কেন কোনো জায়গায় প্রকাশ্যে গিয়ে বলতে পারতেছে না। আজকে বাংলাদেশ নয়, পৃথিবীর বাংলা ভাষাভাষী যেখানে রয়েছে আমাদের বাংলাদেশিরা সবাই এদেরকে ঘৃণা করে। আজকে শুধু বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে না, পৃথিবীর যতটি দেশ রয়েছে সব দেশের মানুষ আজকে ১৫ই আগস্টের এই কালো রাত্রিতে যারা হত্যার সাথে জড়িত ছিল, যারা এই আত্মস্বীকৃত খুনিদেরকে ঘৃণা করে, ঘৃণার যুগে দেখে। আজকের ১৫ই আগস্ট আপনি এমনিই বলেছেন যে আমরা কি ঘাতক মুক্ত হব। আমরা কখনো আগেই বলেছি, বঙ্গবন্ধু হত্যাকারী আমাদের জননেত্রী শেখ হাসিনাকে দীর্ঘ ১৯টি বার হত্যার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ ২০০৪ সালে ২১শে আগস্ট হত্যার চেষ্টা করা হয়েছিল। আমাদের আওয়ামী লীগের সভানেত্রী, আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা, জাতীয় এবং জাতীয় নেতৃবৃন্দরা মানববন্ধ সৃষ্টি করে জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়েছেন। আমরা সেখানে সেদিন ২৩ জন লোক আমরা হারিয়েছি, ২৩ জন নেতাকর্মী আমরা হারিয়েছি। সুতরাং আগামীতে আর ১৫ই আগস্ট সৃষ্টি হবে না। অনেকে কে কি বলবেন, কে কি বলবেন না, সেইটা কোনো বিষয় নয়। তবে এই দেশে বঙ্গবন্ধুর আদর্শ যত জীবন জীবিত থাকবে, বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা যতদিন জীবিত থাকবে, ততদিন এই দেশ থাকবে। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না। আজকে আমরা যে এই বঙ্গবন্ধুর এখানে আসতে পেরেছি, আমাদের এই জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে, এটা অনেক সময় চিন্তা করতে পারতো না কেউ। বঙ্গবন্ধুর নাম বলা অপরাধ ছিল, বঙ্গবন্ধুর কথা বলা অপরাধ ছিল। আজকে সেই ইতিহাস পাল্টেছে, আজকের ইতিহাস সঠিক ইতিহাস হতে যাচ্ছে। সুতরাং সব কিছু যদি সঠিক হয়, তাহলে সেই সঠিকের নেতৃত্বে যদি আমরা চলি, তাহলে আমরা এক সময় ঘাতক মুক্ত হব।